রাধে রাধে। একেবারে সকালবেলা চলে এসেছি দেখো চায়ের চর্চা নিয়ে। আর এই যে চা খাবো বলে না ওইদিকে গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দেখলাম যে ডিবার মধ্যে চায়ের শেষ হয়ে গিয়েছে, কৌটোটা শেষ হয়ে গিয়েছে। তো আগের দিনে রাতে তোমাদের দাদাভাই চা এনেছিল, ওই চাটাকে কী করলাম এখন কৌটার মধ্যে ভরে আবার চাটা বসিয়ে দিলাম। শুভ সকাল আমার সকল পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘরের কাজ সব সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো তারপরে চান করে ঠাকুরকে জল দিয়ে পুজো টুজো করে চলে এসেছি চা খেতে। আর চাটা খাওয়ার পরে আর দেরি না করে বসে পড়লাম সবজি কাটার জন্য। আর আজকের ভিডিওটা যে দিচ্ছি তোমাদের সামনে, আজকের হচ্ছে শুক্রবার। আর এই শুক্রবারে ভিডিও দিচ্ছি এতটাই তাড়াহুড়ো, ওই যে বলেছিলাম আগের ভিডিওতে এখন ভীষণ ব্যস্ত। আর ওই যে বাড়ির ব্যাপারে নিয়ে বলো, আর এনএসএপি মানে বার্ধক্য আর বিধবা ভাতা, প্রতিবন্ধী এসব নিয়েও কিন্তু খুবই ব্যস্ত। তো ওই কারণে একটু বসে বসে চা খাওয়া তো দূরের কথা, একটু সময় নিয়েও অপেক্ষা করা আর গেল না। তো যার কারণে কিন্তু এই যে দেখো সবজির আসরটা নিয়েও বসে পড়েছি। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা নতুন শাড়ি ভেঙে পড়েছি। নতুন বলতে ওই যে একদিন আমাদের ভাগবতীয় অনুষ্ঠান হয়েছিল ওই দিনই ভেঙেছিলাম। তো জানো তো এতটাই মার, তো যার কারণে কিন্তু আমি ভাবছিলাম যে এই যে শীতকাল তো এখন চলছে, তো শীতকালে যদি এই মার ভাঙা শাড়িটাকে এখন পরে নিই, মানে কয়েকদিন পরার পরে মারটাকে ভালো করে বের করে দেওয়া হয়, নরম করে রাখি, তাহলে কি জানো তো গরমকালে পরতে সুবিধা হবে। তো যার কারণে কিন্তু মার ভাঙতে জন্য আমি কিন্তু পরে নিলাম। আর এই যে মাড়ের শাড়ি পরতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গরমকালে তো একেবারেই কষ্ট হয়। তো আর অপেক্ষা না করেই এই শীতকালেই কিন্তু এই শাড়িটা ভেঙে পরতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, তোমরাও যদি মনে করো কোনো নতুন শাড়ি মার ভাঙে পরবে, তো এই শীতকালে পরে নিতে পারো। আর শীতকালে পরে নিলে গরমে কিন্তু অতটা অসুবিধে হয় না। তো এই কারণেই কিন্তু এই যে শীতের সময় এই যে নতুন শাড়িটা পরা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো এই শাড়িগুলো এখনও পর্যন্ত যে আমি পরছি জানো তো আমার মায়ের দেওয়া। আমার মাই কিন্তু এখনও পর্যন্ত শাড়িগুলো আমাকে যোগান দিয়ে যাচ্ছে। আর মায়ের একটি সন্তান হলে যা হয় অবস্থা, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওই দিকে দেখো আমি আবার আমার রান্নার কাজে বসে পড়েছি। আর বেগুনটাকে পোড়া করব বলে না, দেখো আমি কিন্তু একটু ফুটো করে নিলাম, ফুটো করে তেল মাখিয়ে দিয়েছিলাম। তো তাহলে কি হয় জানো তো, বেগুনটা পোড়া করতে বেশ সুবিধা হয়, আর নরম হয়ে কিন্তু সুন্দর হয়ে পুড়ো হয়ে যায়। ওইদিকে সবজিটা চাপিয়ে দিয়ে কিন্তু বসে পড়েছি দেখো মানে চালটা তুলে দেওয়ার জন্য। আর চালটা তুলে দিয়ে ভাবলাম দেখো জলটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে, তো যার কারণে একটু কী করলাম চামচে চামচে করে তুলে আমি আবার জলটা নামিয়ে নিলাম। তাহলে চলো আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের উত্তরগুলো একটু দিয়ে ফেলি। ওইদিকে সোমা দিদিভাই বলেছো রাধে রাধে, আমি পুরো ভিডিওটা জুড়ে থাকলাম। দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ওইদিকে সুপ্রিয়া দিদিভাইও কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার ভিডিওটা কিন্তু দেখে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও। ভিডিওর মধ্যে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো তোমাদেরকে জানাই সবার প্রথম অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওর মধ্যে আসার জন্য, এবং অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্য। ওইদিকে দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে কি করলাম, আমি কিন্তু কড়াই হাঁড়ি টাড়ি সব মেজে নিলাম। না হলে কি বলো তো এসে না করতে আর ইচ্ছে করে না।
তাড়াহুড়ো করে যদি একটু কাজ করে নেওয়া যায় টাইমের মধ্যে, তাহলে কিন্তু মনটাও যেমন ভালো হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে যেই কাজ নিয়ে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেই কাজের কিন্তু ব্যাঘাত ঘটে না। আর তা না হলে কি জানো তো, ঘরের প্রতি একটা মানে একটা চিন্তা থেকে যায় যে ওই কাজটা করলাম না, ওখানে গিয়ে আবার সব কাজ করতে হবে। এই ভাবনা ভাবতে ভাবতে আবার যেই কাজে আমি হাত দেব সেই কাজটা একটু গাফলতি হয়ে যাবে। তো যার কারণে আমি প্রত্যেক দিনই, বেশিরভাগ দিন কিন্তু কাজটা সেরে আমি চলে যাই। আর এখন বাজে প্রায় 4:30, বাড়ি ফিরে চলে এসেছি। এসে দেখি এই দুটো মেয়ের কাণ্ড। ওরা কিন্তু একটা ইংলিশে এমআই করে লেখা আছে বলে ওরা কিন্তু বলছে আমি, মিমি এইসব নিয়ে না ওরা পড়াশোনার চর্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের সঙ্গে একটু আমি জয়েন হয়ে গিয়েও একটু ওদের সঙ্গে কথাবার্তা বলতেও শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে পুচকু মেয়েটা চিপস ভাজা খাচ্ছে। ও কিন্তু আমাকে একটা খাইয়ে দিয়েছিল পরে। মানে আসলে কি বলতো, ও তো আমারই কাছে থাকে, খুব ভালোও লাগে, আর ও কিন্তু ভালোবাসে আমাকে। তো যার কারণে এদেরকে আমার খুবই ভালো লাগে। তো ওদেরকে বলছিলাম ম্যাগি তৈরি করব, তোমরা খাবে না? হ্যাঁ বলে না এসে আবার 2 প্যাকেট ম্যাগিও বসে দিয়েছিলাম। জামাটা আমার চেঞ্জ করে তারপরে কি করলাম, আগে কিন্তু ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে দিলাম। ওইদিকে কিন্তু একটা ঘর দুয়ার ঝাঁট দেওয়া শুরু করেছি। তো তারপরে কিন্তু মানে কি বলতো, আমাদের দলের দিক থেকে না একজন মানে সদস্য এসে বলছিল মিটিং হওয়ার জন্য। তো কি করব বলো, এই মাত্র বাড়ি ফিরে এসেছি, তো তার উপরেও যদি আবার শুনি যে মিটিং আছে, তো তখনই আবার মাথাটা কোথায় যায় বলো। তো যাই হোক, ওইদিকে কিন্তু ঘর দুয়ারটা খুব তাড়াহুড়ো করে ঝাঁট দিতে শুরু করে দিয়েছিলাম। তো এই যে বাইর ঘর কত মানে রাস্তাঘাট অনেকটা সময় লাগে জানো তো আমাদের ঝাঁট দিতে। একটা ঘর ঝাঁট দেওয়ার পরে না আবার চলে এসেছি আমাদের ছোট ঘরটাতে। ঝাঁট দিয়ে বাইর টাইর সব সুন্দর করে, এই যে যেহেতু পাতা আছে আর সাইডে কাঁঠাল গাছ, আম গাছ এসব গাছ আছে, তো অনেক অনেক পাতা পড়ে জানো তো। এই পাতাগুলোকে যদি না সুন্দর করে ঝাঁট দেওয়া হয়, আর দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে। তো যার কারণে এত সুন্দর করে ঝাঁট দিতে একটু সময় লাগে। তো এইদিকে ঝাঁটটার দেওয়ার পরে না আমি পুরো ঘর দুয়ার, এই ঘর ওই ঘর মানে জল ছড়া দিয়েছিলাম। যে ঝাঁট দেওয়ার পরে কি না আমাদের এই যে এটাই কিন্তু রীতি নিয়ম যে ঝাঁট দেওয়ার পরে জল ছড়া দিতে হয়। ওইদিকে আবার ওদেরকে বলেছিলাম যে ম্যাগি করে দেব, তো তাই ভাবলাম যে 2 প্যাকেট ম্যাগি বসিয়ে দিই। আর ওদেরকে কিন্তু মানে খেতে দিয়েও কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার দলের মিটিংটার মধ্যে। তো সন্ধেবেলা এসে আবার সন্ধে দেখানো, বাড়ির কাজ টাজ সেরে একটু ভেবেছিলাম একটু চিপস ভাজা করে নিই। তো যার কারণে দেখো চিপস ভাজতেও বসে পড়েছি, কারণ আমার কিন্তু কিছু খাওয়া হচ্ছিল না। একটু চিপস ভাজা করে একটু চাও করেছিলাম। তো ওই চিপস ভাজা চা খেয়েও কিন্তু আবার রাতে রান্নাতে ফিরে যাব। আর একটার পর একটা জানো তো, সারা দিন পরিশ্রম করার পরে একটুও বিশ্রাম নেই। ওই কখন বিশ্রাম পাই বলো তো, ওই সব কিছু রাতের খাওয়া দাওয়া রেডি করে মানে খেতে দিয়েও বা আমি খেয়েও একেবারে বিছান ধরি। তার আগে কিন্তু আমি কিন্তু কোনো রকমভাবে কোনো বিছানি মানে রেস্ট নিই না। একটু আধটু বসি ঠিক আছে, কিন্তু আমি মানে শোয়া রেস্টটা আমি কখনোই করি না। তো শুয়েই যদি পড়ি তাহলে উঠে আর কাজ করতে বা খেতে কোনোটাই আমার ভালো লাগে না। ওইদিকে আর দেরি না করে চলে এসেছি একেবারে রান্নাঘরে, জানো তো অনেকগুলো রুটি হবে। এদিকে দেখো আমার একজন যা কিন্তু রুটিটা বেলেও দিচ্ছে, আর আমি কিন্তু রুটিটা ভেজে নিচ্ছি। আর জানো তো ভেবেছিলাম একটু ভাত বসিয়ে দেবো, সারাদিন তো পরিশ্রম করি, খুব তাড়াহুড়ো করে খাওয়া হয়, রাতের খাওয়াটা একটু ভাত হলে আমার যেন ভালো লাগে। তো আর ভালো লাগলো না, কিছুতেই ভালো লাগলো না। এত পরিশ্রম, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত তো দেখতেই পাচ্ছ যে কতটাই পরিশ্রম আমি করছি। তো হ্যাঁ জানি বন্ধুরা, তোমরা যারাও এইভাবে কিন্তু বাড়িতেও থাকো ছেলে মেয়ে নিয়ে, বা যেসব দিদিভাইরা আবার বাইরে বেরাও, তো সোমা দিদিভাই তোমাকে বলছি যে হ্যাঁ তোমারও কিন্তু ভীষণ কষ্ট হয় গো, সেটা আমি জানি বা বুঝি। আমরা মেয়ে হয়ে মেয়ের কষ্ট বুঝবো না, এটা কখনো হতে পারে নাকি? তো তোমরা প্রত্যেকেই কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু সংসারটাকে টিকিয়ে রেখেছো, আর যেইভাবে আমিও রেখেছি। আর ওইদিকে দেখো রুটিটা বেলতে বেলতে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, আর কথাও হচ্ছে। আর একদিকে কিন্তু দেখো আমি কিন্তু ঘেরে দিয়েছি যাতে করে আগুনটা না বেরিয়ে যায়, আর একদিকে কিন্তু একটু তুলে দিয়েছি যাতে আগুনটা যেই ধারে আছে সেই ধারে সুন্দরভাবে আমার কড়াইতে লাগে।
তো চলো, এখন কিন্তু রাতে একেবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই এসেছিলো, বলেছিলাম যে বড়িটা তুমি একটু গুছিয়ে নাও, আমার আর শক্তি হচ্ছে না। তো ওইদিকে কিন্তু ওকে কিন্তু বড়িটা গুছোতে দিয়ে দিয়েছি, ওই যে বালতিতে করে ও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আসলে কী বলো তো, এইসব কাজ তোমাদের দাদাভাইকে দিয়ে করাতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেহেতু হাতে তৈরি করি, ও কিন্তু একটু মজা নিতে পছন্দ করে, তো যার কারণে ওকে দিয়েই কিন্তু আমি এই বড়ির গোছানা টোছানাগুলো একটু করাতে ভালোবাসি। তো এতে করে তোমাদের দাদাভাইও কিন্তু কোনো রকমভাবে বিরক্তি হয় না, এই কাজগুলো করে দেয়। তো তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করতে চাই না। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অনেক অনেক ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।